না, ব্যাপারটা হচ্ছে যে 5 তারিখের পরে তো একটা মৌলিক পরিবর্তন হয়েছে। 5 তারিখের আগেই ছিল একটা পুরোপুরি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট, এবং যারা কাজ করতেন এই সময় অন্যান্য দেশগুলো, চীনও তাদের যে ইনভেস্টমেন্ট দেখা যেত সেই আওয়ামী লীগের সরকারের সঙ্গে ছাড়া তার বাইরে কোনো কিছু করতে পারতো না, সেই সুযোগ তাদের ছিল না। এবং তখন চীনও অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে নাই, বাস্তবতা যেটা আর কি। আমরা তাদের অনেক পুরনো বন্ধু, আমাদের সঙ্গে কিন্তু তখন চীনের সম্পর্ক খুব কোল্ড ছিল, কিন্তু 5 তারিখের পরে সেটা সম্পূর্ণ বদলে যায়। এবং প্রথম যে আলোচনা যেটা আমাদের সঙ্গে তাদের হয়েছে, চীনের অ্যাম্বাসেডারের সঙ্গে আমার নিজের কথা হয়েছে, তার পরপর কতগুলো মিটিং হয়েছে, এবং আমাদের টিম গেছে, ডেলিগেশন যাচ্ছে, আরও যাবে সামনে। এটা মনে হয় চীনের একটা প্র্যাগম্যাটিক যে পলিটিক্স, যেটা চীন সবসময় করে এসছে। চীনের রাজনীতি কিন্তু আপনার হচ্ছে বাস্তববাদী রাজনীতি, প্র্যাগম্যাটিক পলিটিক্স, সেটা চীন সবসময় করে। সেজন্য আমি চীনকে আমি সবসময় তাদেরকে আমি মনে করি যে অ্যাপ্রিসিয়েট করার মতো। চীনের পলিটিক্সের মধ্যে আবেগ টাবেগ কম, আগে ছিল, বহু আগে। এখনটা পুরোপুরি হবে আপনার স্বার্থ সংশ্লিষ্ট তাদের নিজেদের। এই জিনিসটা হওয়া উচিত বলে আমি মনে করি। চীনের সাথে যখন সফরে আমাদের চুক্তি বা এমইউ হচ্ছে, সম্ভাবনার দ্বার খুলছে। গত 15 বছরে কিছু রিপোর্ট এসেছে এবং লাস্ট 5 তারিখের পরে কিছু করেছে। যেমন সৌদি আরব সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো 3 তারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা না করতে পারেনি আওয়ামী লীগের কোনো আমাদের কারণে। সেটি কিন্তু সৌদি যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন। এমনকি স্যামসাংও বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল, যে তো এই ধরনের বিনিয়োগগুলো আটকে ছিল। এগুলোর কারণ ব্যক্তিগত কারণ, আপনার এই কারণগুলো ছিল আপনার, মানে এটা হচ্ছে যারা ব্যবসা করেন, যারা বোঝেন ভালো, তারা ভালো বোঝেন যে অনেক সময় আপনার ব্যবসায়িক সুবিধা যে যারা অর্জন করতে চান তাদের কারণে একটা পিছনে পড়ে থাকে। দেশের স্বার্থটা বড় হয়ে দেখা দেয় না, এই জায়গায় আপনার তখন ব্যক্তির স্বার্থটাই বড় হয়ে থাকে। স্যামসাংয়ের সঙ্গে বলেন, অথবা আপনার সৌদি আরবের আরামকোর সঙ্গে বলেন, এগুলো দেশের জন্য আপনার অত্যন্ত আপনার উপকারী, এবং এই ইনভেস্টমেন্টগুলো আসলে অনেক আপনার এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং অনেক কাজ হবে। তো এটা অনেক সময় দেখা যায় এগুলো কেউ হয়তো ইন্ডিভিজুয়ালি আপনার এজেন্সিতে পেল না, সেই জন্য সে আপনাদেরকে বাধা দিবস থাকে, অথবা গভর্নমেন্টের মধ্যে যারা আছে, যারা ওইটার সঙ্গে জড়িত, তারাও করতে চায় না। এটাই প্রবলেম হয় আর কি। না, এখন তো সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ এখন তো এই বিষয়গুলো আপনার আমরা দেখছি না যে আপনার ব্যক্তিগত কোনো বিষয় আপনার কাজ করছে। আমরা দেখছি যে এখন দেশের স্বার্থটাই সামনে আসছে। স্যার, আপনি সুপার পাওয়ারের কথা বলছিলেন, সুপার পাওয়ারের সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত। আবার এমন হয় কিনা যে এক সুপার পাওয়ারের সাথে সুসম্পর্ক করার ক্ষেত্রে অন্য সুপার পাওয়ার আবার নির্বাচন হয়? এগুলো আপনার নির্ভর করে যে আপনি কিভাবে ডিপ্লোমেসি অ্যাক্টিভিটিস করেন। পৃথিবীতে বহু দেশ আছে যারা আপনার খুব চমৎকার সম্পর্ক রাখে আপনার এই সুপার পাওয়ার। আপনি ইভেন মালদ্বীপকে দেখেন, কয়েকদিন আগেও দেখা গেল যে সবাই বলছে সে চীনের দিকে চলে গেছে, তাই না? আবার দেখেন যে মালদ্বীপ কিন্তু এখন আবার যে ভারতের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি করতে শুরু করেছে। ইট ডিপেন্ডস যে আপনি আপনার লিডারশিপটাকে কিভাবে সেটাকে অ্যাসার্ট করছেন, এবং আপনি আপনার দেশের স্বার্থটাকে কিভাবে আদায় করে নিচ্ছেন। বাংলাদেশ এবার চায় না যে এক চীন নীতির প্রতি সমর্থন দিয়েছে। আবার আমরা জানি যে বাংলাদেশের বর্তমান সরকারের উপর বা আমেরিকার একটা প্রচ্ছন্ন প্রভাব আছে। এইটা আবার কনফ্লিক্ট করবে কিনা? এক চীনের উপরে কিন্তু বাংলাদেশ বরাবরই সমর্থন দিয়েছে। নট অনলি এই সরকার, এর আগের সরকারও দিয়েছে, আমরাও দিয়েছি। আপনার ইনফ্যাক্ট বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই আপনার এই সম্পর্কে যে ওয়ান চীন ওয়ান চায়না যে পলিসি, সেই পলিসিকে একদম নীতিগতভাবে সমর্থন দেওয়া হয়েছে।